নলেজ ইজ পাওয়ার। আল্লাহর কোরআন বলছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যাদের ইলম আছে আমি তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি মানব জাতিদেরকে তোমাদেরকে ইলম দিয়েছি খুবই কম। এই কম ইলম পেয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, এই জ্ঞান যার মাধ্যমে মানুষকে আলোকিত করে, যারা জ্ঞানী তাদের মর্যাদা বৃদ্ধি পায়, এই জ্ঞানের শহর আমি নবী, আর এর দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। এই দরজা দিয়ে যারা প্রবেশ করেছে, ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ নবীর হাদিস মুখস্থ। সুবহানাল্লাহ। ইমাম আলা হযরতের মতো জাত ১৫০০ কিতাব লিখেছেন। এভাবে যুগশ্রেষ্ঠ এই যে আজকে হযরত উলামায়ে কেরাম, ওনাদেরকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছেন, সেটা হচ্ছে ইলম। সুবহানাল্লাহ। আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, একটা ব্র্যাকেট দিয়ে দিয়েছেন, আমি আদম সফিউল্লাহকে ইলম দিয়েছি। তবে শুনে রাখো, এটা হচ্ছে একটা ব্র্যাকেট দিলাম, সেটা হচ্ছে সৃষ্টির সবার নাম। আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দিয়েছি ওয়া ইউআল্লিমুকা মিন তাওয়িলিল আহাদিস, উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারেন। এই ব্র্যাকেট দিয়ে দিলাম, উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারেন। আর হযরতে আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দিয়েছি উল্লিমনা মানতিকাত তাইর, উল্লিমনা মানতিকাত তাইর, আমি তার পক্ষীর সাথে কথা বলার এই ইলম দিয়েছি, ব্র্যাকেট দিয়ে দিয়েছি, সীমা দিয়ে দিয়েছি। এভাবে আমি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়া আল্লামনাহু, আমি ওনাকে ইলম দিয়েছি। কেমন ইলম? যেটা ইলমে লাদুন্নি, যার এই ইলম খাজগান সাহেবে মজমুয়ে সালাওয়াত রাসূল খাজা আব্দুর রহমান চৌরবী রহমাতুল্লাহ আলাইহি পেয়েছেন। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনাকে ইলমে লাদুন্নি দিয়েছেন। তবে নবী গো, আপনার উম্মত আমি, আপনি নবীর মর্যাদা ওয়া রাফা'না লাকা যিকরাক, মর্যাদা বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়িয়েছি? ইয়া রাসূলুল্লাহ, সকল নবীর ইলমের ক্ষেত্রে আমি একটা সীমা দিয়েছি, এই বিষয়ে উনি পারদর্শী, এই বিষয়ে উনি পারদর্শী। তবে নবী গো, আপনার ব্যাপারে ও আল্লামাকা মা লাম তাকুন তা'লামু, আপনি যেটা জানতেন না সেটাই আপনাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীর ব্যাপারে কোনো সীমা নাই, কারণ নবী তো আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, নবীর মর্যাদা বেশি পেয়েছি। সেই জন্য নবীজির পিতামাতা এরা হচ্ছেন শ্রেষ্ঠ পিতামাতা, কারণ তাদের নসল ছিল ওয়া তাবাক্কালুবাকা ফিস সাজিদিন, আমার নবীর আহলে বাইত রাসূল এরা শ্রেষ্ঠ আহলে বাইত পরিবার। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যাদের ব্যাপারে বলা হয়েছে। আর আমার নবীর সাহাবায়ে কেরাম এরা শ্রেষ্ঠ সাহাবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত আমরা পেয়ে হয়েছি, আমাদেরকেও আল্লাহ বলতেছেন যেহেতু নবী শ্রেষ্ঠ বানিয়েছি, নবীর মর্যাদা বৃদ্ধি করেছি, নবীর ইলমকে কোনো সীমানা করি নাই, আমি সব কিছু শিক্ষা দিয়েছি, নবীর মর্যাদা বাড়িয়েছি, নবীর পরিবারের মর্যাদা বাড়িয়েছি। আর যেহেতু সবার মর্যাদা বাড়িয়েছি, আর নবীর উম্মতকে কি আমি রেখে দেব? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছি। নবীর কারণে মর্যাদা আমাদের বেড়ে গেছে না কমে গেছে? যদি নবীর কারণে মর্যাদা বাড়ে, তাহলে নবীজির কথায়, কর্মে, কাজে আমাদেরকে থাকতে হবে কিনা? আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামঈ রিসালাত হামিয়ে সুন্নাত কাতিয়ে নজদিয়ত রাহবারে শরীয়ত আলেমে তরিকত বায়েতে খায়র বারকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলি রহমাতুল্লাহ আলাইহি সেই নবীর প্রশংসা করছেন, সৃষ্টির সেরা ওলিকুল, তার উপরে সব রাসূলের শ্রেষ্ঠ রাসূল ইনি আমাদের নবী। আরেকটু বড় করে বলেন, খালকো সে আউলিয়া আউলিয়া সে রাসূল और रसूलों से आला हमारा नबी सबसे आला आला हमारा नबी
सबसे बाला वाला हमारा, जिसको शायद अर्श खुदा पर जुलूस है वो सुल्ताने वाला हमारा नबी। सुবहाনাল্লাহ বলেন না। নবীর এভাবে শান বর্ণনা করেছেন। নবী শ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে একটা পরিবারকে যদি কেউ ফলো করে, আল্লাহর কসম ওই পরিবারে অশান্তি থাকবে না। পিতা হিসাবে ইনি সফল হবেন, মা হিসাবে উনি সফল হবেন, সন্তান হিসাবে ওনারা সফল হবেন।